আমাকে সুপারিশ করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে পৌঁছাইব। ওই আমরা ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দান করতে পারি না, ৫০,০০০ টাকা দান করিয়া জাহান্নামাই কামাই করতেছি। ছেলেও খবর রাখে না, মা বাবাও খবর রাখে না, টাকা করতে গেলে সুদ করে টাকা নিয়া জাহান্নাম কামাই করতেছে। তার মোবাইল দিয়া কিনা দিছ, নামাজ পড়াইছ, তুমিও জাহান্নামে যাইবা। আজকে যদি এই টাকাগুলো যদি যুবক ভাইরা মসজিদ দান করতো, আল্লাহর কসম করে বলি ওই মসজিদ জান্নাতে না পৌঁছানো পর্যন্ত একটা মুসল্লিকে ছাড় দিবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি আপনারা আমার বুঝতেছেন? জাহান্নাম আমরা কামাই করতেছি টাকা দিয়া। আজকে এই মসজিদ হচ্ছে না, তো এই মসজিদে এরকম লাভ নাই। মোবাইলে গেম খেলে আসেনি আপনার এলাকায়? আমি জানি না, আসেনি এলাকায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ৫০,০০০ টাকা ৭০,০০০ টাকা ভাই এটি মসজিদে দান করতে আল্লাহর নবী বলেন আসাদকাতু তারুদ্দুল বালা। দান করতে দেরি হয়, মুসিবত দূর হইতে দেরি হয় না, সচ্ছলতা আসতে দেরি হয় না, ফকির জিন্দেগি যাইতে দূর হয় না। আজকে আমরা মসজিদে দিতে রাজি না, মসজিদের জন্য গলা ভাঙ্গা বলতে হয়, পাও ধরে বলতে হয়, হাতে ধরে বলতে হয়। অথচ এটা সে ব্যক্তি ইচ্ছায় দিতেছিল, এটা ক্ষুদ্র দিয়ে ব্যাংকে আল্লাহর জমা হয়। ওই জমা হইলে কোটি কোটি মিলিয়ন টাকার নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক দুনিয়া নয় ১০ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বসছি জান্নাতে, ছিলাম জান্নাতে, মধ্যকার জীবনটা আল্লাহ পরীক্ষা করতেছে। আপনাকে মাল সম্পদ ধন দৌলত দিয়েছে, এগুলো পরীক্ষা করার জন্য। জাহান্নাম খরিদ করো না জান্নাত খরিদ করো? আল্লাহর নবীর জবানের কথা, মক্কা শরীফের মসজিদ বাইতুল্লাহ শরীফ যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হাজী সাহেবগণ, হাজী সাহেবাগণ যায়, এখানে গিয়া আল্লাহর নবীর রোজে সালাম দিলে আল্লাহর নবী সালামের উত্তর দেন। দিতে দেরি হয়, সালাম কালাম প্রদান করতে দেরি হয়, আল্লাহর বান্দা বান্দীরা পবিত্র হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গরু বাইতুল্লাহ শরীফের ভিতরে হজরে আসওয়াদ নামক একটা পাথর আছে। এটা দুনিয়ার কোন পাথর নয়, কোন রাজা বাচ্চার পাথর নয়, দুনিয়ার কোন মানুষের পাথর নয়, এটা আল্লাহ তাআলার কুদরতি জান্নাতি পাথর, হজরে আসওয়াদ পাথর। আমি গুনাহগার যাইতে পারি না, দোয়া করি আপনাকে আমাকে সবাইকে আল্লাহ এই পাথরে চুমু খাওয়ার জন্য কবুল করেন। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। বেলেগ বেলেগ আর চম্বক, এটা দুই, এই যদি পাশে রাখেন পৃথক থাকবে না, একসাথে হয়ে যাবে। আল্লাহু আকবার, জুড়ে বলেন। আজ দূরে রাখেন, একসাথে একজোট থেকে হবে না। বেলেগ আর চম্বক যদি পাশাপাশি রাখো, অটোমেটিক ভাবে চম্বকে বেলেগটাকে টান দিয়া বুকে জড়ায়া ধরে। তুমি হইলে আমার সাথী, আমার বন্ধু, আমি জান্নাতি তো তুমিও জান্নাতি। আল্লাহর নবী বলেন যারা হজ করতে যায়, পুরুষ হোক মহিলা হোক, আস্থা পৃথিবী থেকে ওই পাথরে যখন চুমু খায়, ওই বেহেশতি পাথরটা মনে করেন চুম্বক, আর আপনি আমি গুনাহগার নবীর উম্মতের দল। ফলান্নে এই চুম্বক তার পাশে